আমাদের এখানে ধাপ হবে ৯টা। ৯টা ধাপ এ কারণে বলছি, যেহেতু আমরা উপরকর ধাপটা ওখানে আগেই মারছি, যার কারণে কিন্তু আমাদের এই ভিতরে আর ৯টা ধাপ হবে। আর উপরকরটা সহ কিন্তু 10টা ধাপ। আর আমরা এখন যেখানে টেপ দিছি, ওখান থেকে আমরা এই পর্যন্ত আমাদের ৯টা ধাপের মেজারমেন্ট করব। তো ৯টা ধাপে আমাদের লাগবে হচ্ছে ৯০ ইঞ্চি। আর এই যে দেখুন, আপনার আগের যে সিঁড়িগুলো করা আছে, এই যে এই সিঁড়িগুলো আগের করা, ওইটার সঙ্গে কিন্তু আমার এইটা মিলছে না, কারণ ওইটা সঠিক নাই। আমারটা ছাদের মধ্যে বেশি চলে গেছে, যার কারণে আগেরটার মেজারমেন্ট কিন্তু সঠিক নাই। আর সিঁড়ির ধাপগুলো যদি সঠিকভাবে মারতে হয় আপনাকে, তাহলে অবশ্যই এইভাবে কিন্তু আপনাকে মেজারমেন্ট করতে হবে। এভাবে যদি আপনি মেজারমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনি কখনো সিঁড়ির ধাপগুলো মেলাতে পারবেন না। তো এখানে দেখুন, এই যে আমাদের ৯০ ইঞ্চির যে দাগটা এখানে দিছি আমরা, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আগের যে এই সিঁড়িটা, এটা দেখুন আপনার প্রায় ২ ইঞ্চির মতো এটা ভেতরের দিকে চলে গেছে। আপনারা দেখছেন এই ধাপটা যে এদিকে ভিতরের দিকে ১.৫ ইঞ্চি আগায় গেল, এবং এটা যেটা ১.৫ ইঞ্চি এদিকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই চেক দেওয়ার দরকার আছে। তা আমি এই যে শলটা দেখছেন, আমি একবারে নিচে দিছি। নিচের যে প্রথম যেটা শুরু হয়েছে, ওইটা যদি আমি যাই চেক দিই, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই ধাপ থেকে নিচের ধাপটা আসলে ঠিক আছে কিনা। এটার সাথে যদি নিচেরটা ঠিক থাকে, তাহলে সঠিক। আর যদি এটার থেকে নিচেরটা ভিতরের দিকে আগায় যায়, তাহলে কিন্তু জিনিসটা সঠিক হবে না। তো এই জিনিসটা আমি চেক দেবো, তাহলে আপনারা খুব ভালোভাবে আসলে বুঝতে পারবেন যে এখানে সমস্যাটা কোথায় থেকে সৃষ্টি হলো। তো এই যে দেখুন, আমি যে শলটা এখানে দিছি উপর থেকে, একেবারে কিন্তু এই যে উপর থেকে যে শলটা আমি এখানে দিছি, দেখতে পাচ্ছেন শলটা। আর এই সিঁড়িটা কিন্তু হচ্ছে প্রথম সিঁড়ি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, দেখতে পাচ্ছেন। তো এই সিঁড়িটা কিন্তু কখনো মাপ এদিক ওদিক হওয়ার কথা না, এটা সঠিক থাকার কথা। তো এই সিঁড়িটা এখানে দেখুন যে শলটা আমি দিছি, সেই শলটা আমার দেখুন এখন যেখানে আছে, আমাদের এই যে সিঁড়ি দেখছেন, এখান থেকে কিন্তু শলটা বাইরে আছে। এই যে অনেকটাই কিন্তু বাইরে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে সিঁড়ির যেটা প্রথম ধাপ, এটা হচ্ছে সেই সিঁড়ির প্রথম অপশন, আর এটা হচ্ছে শল। তো এখান থেকে যদি আমি মাপ দিই, তাহলে কিন্তু জিনিসটা আরো আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আসলে কতদূর কম বেশ হয়েছে। আমার উপরে কিন্তু ১.৫ ইঞ্চি আমরা ভিতরের দিকে চলে গেছি, বিল্ডিং এর ভিতরের দিকে। আর এইখানটা আমরা মাপ দেব, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার কতদূর পর্যন্ত সঠিক। তো এইখান থেকে যদি আমি মাপ দিই, এই যে আমার টেপটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনি ১.৫ ইঞ্চিরই গন্ডগোল আছে। এই যে ১.৫ ইঞ্চি আমাদের এই শলটা ভিতরের দিকে আছে, এটা যদি আরো ১.৫ ইঞ্চি এপাশে আসতো, তাহলে কিন্তু এটার সঙ্গে আমাদের উপরকোটটা সঠিক থাকতো। তাহলে আমি এখন যে জিনিসটা বুঝলাম, ভুল আমার না, উপর করে এই সিঁড়ি এইটা যে মিস্ত্রিরা করছে তাদের সমস্যা, তারা মিলাতে পারে নাই বিধায় এই অবস্থা। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।